আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে সমগ্র বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় বাংলাদেশ টেলিভিশনের প্রথমবারের আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, বাছাইকৃত হাফেজে কোরআনদের নিয়ে এই অনবদ্য আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। মাহে রমজান চলছে প্রিয় দর্শক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার তথা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে তোমাদের বাবা মা সকলের চাইতে, এমনকি তোমার নিজের চাইতেও আমাকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমার জীবনের চাইতে, আপনার জীবনের চাইতে আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবো, তাকেই একমাত্র আইডল হিসাবে মেনে নিব এবং সেই অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই চমৎকার সময়ে আমরা 4 জন প্রতিযোগীকে নিয়ে আজকের পর্বে হাজির হয়েছি। চলুন প্রিয় দর্শক, আজকে মিনহাজুল কোরআনের সিজন 1-এর এই পর্বে কারা কারা পারফর্ম করছে তাদের সঙ্গে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। আজকে আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে ভোলার প্রতিযোগী আবরার জাওয়াদ, চাঁদপুরের বন্ধু সাদ জামিল, গাজীপুরের প্রতিযোগী মঈনুল ইসলাম এবং সেই সাথে মিনহাজুল কোরআন সিজন 1-এর এই পর্বে পারফর্ম করবে কক্সবাজারের প্রতিযোগী মোহাম্মদ মুশফিকুর রহমান। প্রিয় দর্শক, প্রতিযোগীদের সঙ্গে আমরা পরিচিত হলাম। চলুন তাদের প্রতিযোগিতাকে যারা মূল্যায়ন করবেন সেই বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিচারিক প্যানেলে দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় কারি, প্রবীণ কারি, আমাদের উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ বিচারক, বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি, বাংলাদেশ কুররা ওয়াল হুফাজ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক, যিনি রমজানের শুরু থেকেই বিচারকের দায়িত্ব পালন করে আসছেন, আমাদের প্রিয় কারি, উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 1-এর আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, তো আর দেরি কেন, চলুন প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে ভোলার বন্ধু আবরার জাওয়াদ। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس
تبتئس بما كانوا يعملون فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين قالوا فما جزاؤه إن كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, ভোলার বন্ধু আবরার জাওয়াদ অত্যন্ত চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। এবার তার তিলাওয়াত সম্পর্কে আমরা মন্তব্য জানবো উস্তাজ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, আবরার জাওয়াদ, আহসানতা বারাকাল্লাহু ফিক। আমি বলবো আবরার জাওয়াদ একজন ট্যালেন্ট প্রতিযোগী, বুদ্ধিমান, এবং সে চেষ্টা করেছে এবং সে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ। সামনেও এই ধারাবাহিকতা থাকুক, সেটা চাই ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানবো। আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক মন্তব্য করছেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। অত্যন্ত সুন্দর একটি তেলাওয়াত আমাদেরকে আবরার জাওয়াদ উপহার দিয়েছে, মাশাআল্লাহ। আমার মনে হচ্ছিল হয়তো কোনো কারণে অসুস্থতা ফিল করছে। মাহে রমাদান মাসের যে একটা ক্লান্তি বোধ যে বিষয়টা থাকে, সেই বিষয়টা হয়তো তার ভিতরে কাজ করছে। এই বিষয়টা ছাড়া বাকি তার তেলাওয়াত, তার প্রেজেন্টেশন সব কিছু মনোমুগ্ধকর ছিল। দোয়া রইল, তুমি সামনে আরও এগিয়ে যাও। এবার মন্তব্য করছেন বাইতুল মুকাররম মসজিদের সাবেক ভারপ্রাপ্ত খতিব ফদিলাতুল কারি আবুল হুসাইন। আলহামদুলিল্লাহ, শুকরান জাজিলান, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। মাশাআল্লাহ, তার শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতের মান অনেক উন্নত ছিল। যদিও একটু চিন্তা ভাবনা করে তেলাওয়াত করেছে, কিন্তু ভুল যায় নাই, নির্ভুল তেলাওয়াত করেছে সে, আলহামদুলিল্লাহ। তো সে আরও ভালো করবে, সে আন্তর্জাতিক মানের কারি হবে, আমরা বিশ্বাস করি, আমরা দোয়া করি। আমিন, আল্লাহুম্মা আমিন। আবরার জাওয়াদ, তুমি জানো যে এই প্রতিযোগিতায় অগণিত প্রতিযোগীর মধ্য থেকে তোমরা বাছাই হয়ে এখানে এসেছো, এবং তোমাদের সাথে যারা লড়বে, তোমাদের সাথে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারা প্রত্যেকেই একজনের চাইতে আরেকজন যোগ্য, ঠিক না? তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, তুমি যেন এই প্রতিযোগিতায় টিকে থাকো, আমাদের সেই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি আজকে ষষ্ঠ পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। আসছে মোহাম্মদ সাদ জামিল। সাদ জামিলকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون. لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين. وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين. ليحملوا أوزارهم كاملة يوم القيامة ومن أوزار الذين يضلونهم بغير علم ألا ساء ما يزرون. قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون. ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم. قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। সাদ জামিল, তুমি কেঁপে কেঁপে উঠছিল, আমরা দেখছিলাম যে তোমার কি ভয় লাগছিল আজকে। মাশাআল্লাহ। সাদ জামিলের তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাদ কারি আবুল হুসাইন। আলহামদুলিল্লাহ, তার নাম সাদ জামিল, সুন্দর তেলাওয়াত করেছি মাশাআল্লাহ। একটু ভয়ভীতি মনে হয়, একটু ছোটোখাটো কাজ করেছি, তো সে আরও ভালো করবে। শুরু থেকে শেষ পর্যন্ত ইয়াদ ভালো, আরও সুন্দর করে পড়ার জন্য তোমাকে বলবো, তোমার ওস্তাদদের খেয়াল রাখার জন্য বলবো। ভালো তেলাওয়াত করেছো, আল্লাহ পাক তোমাকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল করুক, আমিন। এবার আমাদের খুদে বন্ধু সাদ জামিলের তেলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন বাংলাদেশ কুররা ওয়াল হুফাজ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি কারি আব্দুল্লাহ। মাশাআল্লাহ,
সাদ জামিল, আমি অবশ্য তোমাকে দেখি নাই যে তোমার ভয়ভীতি, অবশ্য এটা আমার চোখে পড়ে নাই। তোমাকে আমি আশ্বাস দিচ্ছি আলহামদুলিল্লাহ তুমি ভালো তেলাওয়াত করেছো। তুমি একজন খুব ট্যালেন্ট প্রতিযোগী, আমি মনে করি সব দিকেই খেয়াল করে চেষ্টা করেছো তুমি সবচেয়ে ভালো করার জন্য, এবং তুমি অনেকটাই কৃতকার্য হয়েছো আলহামদুলিল্লাহ। তোমাকে শুধু একটা মোলাহাজা দিব, একটা পরামর্শ হচ্ছে এখানে কলকলাটা আমার মনে হচ্ছে একটু অতিরিক্ত হয়ে গেছে, এটা তুমি একটু খেয়াল করবা। আর কফের উচ্চারণ যেটা, এটা আরেকটু সুন্দর হওয়া দরকার ইনশাল্লাহ, এদিকে তুমি খেয়াল করবে, জি, খুব ভালো করবে ইনশাল্লাহ। আল্লাহ তোমার সহায় হোক। ইন্নাল্লাহ মাআক। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়াইয়াক। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো। আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক মন্তব্য করছেন উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান কারি খালেদ সাইফুল্লাহ। বিসমিল্লাহি মাশাআল্লাহ। সাদ জামিল, আজকে তুমি যে সুরে তেলাওয়াত করেছো, সুরের নাম তুমি বলতে পারবে? জি। বলো তো। মাকাম হিজাজ। মাকাম আল হিজাজ, মাশাআল্লাহ। তো মাকাম আল হিজাজ তুমি হয়তো শুনেছো যে একটু ভারী কণ্ঠে বললে ভালো লাগে। তো তুমি যে কাজটা করেছো, এই হয়তো তুমি এই কথাটা শোনার পরে তুমি তোমার কণ্ঠকে কৃত্রিমভাবে ভারী করার চেষ্টা করেছো। তো যে কোনো কৃত্রিমতাটাই ন্যাচারাল জিনিসটাকে একটু দূরে সরিয়ে দেয়। তোমার এই জিনিসটা আমার চোখে ধরা পড়েছে। তোমার গলাটা যেমন তুমি ওইভাবেই বললে, এইটাই বেশি সুন্দর হতো। তারপরে তুমি তোমার বুদ্ধিতে হয়তো এই কাজটা করেছো। সামনে দিকে খেয়াল রাখবে, তোমার গলা যেটা তুমি ওইভাবেই তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আমাদের সাদ জামিলের তেলাওয়াত শুনলাম, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করলো। সাদ, তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ তাআলা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক, আমরা সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রথমবারের আয়োজন হিফজুল কোরআন নিয়ে মিনহাজুল কোরআন। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। 4 জন প্রতিযোগী তেলাওয়াত করবে, আমরা জানিয়েছিলাম 2 জনের তেলাওয়াত শুনেছি, বাকি 2 জনের তেলাওয়াত নিয়ে ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আল হামদু, অনেকে বলে আল হামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আবারও শুরু করছি মিনহাজুল কোরআন সিজন 1। আমরা 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনবো আজকের পর্বেও। 2 জনের তেলাওয়াত শুনেছি, এ পর্যায়ে ডেকে নিচ্ছি গাজীপুরের প্রতিযোগী মোহাম্মদ মঈনুল ইসলামকে। আসছে মঈনুল ইসলাম, তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم
كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بأنه كانت تأتيهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم ويظهر في আবার আসো إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মঈনুল ইসলাম অত্যন্ত চমৎকার করে তেলাওয়াত করলো। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো। মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাদ কারি খালিদ সাইফুল্লাহ। মঈনুল ইসলাম, তুমি কি একটু ঘাবড়ে গিয়েছিলে? তুমি তো খুব সুন্দর পড়ছিলে। প্রতিযোগিতার মঞ্চে আসলে একটু ঘাবড়িয়ে যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয়। আপনাদের সামনে তেলাওয়াত করা এটা তো চারটিখানি কথা নয়। তারপরও বলবো মাশাআল্লাহ, মঈনুল ইসলাম যেভাবে চলছিল, যদি একটু হোঁচটটা না খেত আমার মনে হয় যে এটা হয়তো আজকের এই এপিসোডের হয়তো সেরা তেলাওয়াত হতে পারতো। তো মঈনুল ইসলাম, তোমার জন্য আমার ছোট্ট একটি মুলাহাদা হচ্ছে, তুমি যখন মুসাদ্দাদ ইয়াকে যখন ধরবে একটু একটু ধরার চেষ্টা করবে, তুমি ধরার আগে ছেড়ে দিবে না, হ্যাঁ, এবং ওয়াও এবং ইয়াকে একটু ধরবে তারপরে ছাড়বে ইনশাআল্লাহ, ঠিক আছে? বারাকাল্লাহু ফিক। আমিন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মন্তব্য করছেন অগণিত কারির উস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, মঈনুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি সুন্দর কণ্ঠ দিয়েছেন। আমি মনে করি আজকে যারা তেলাওয়াত শুনছেন তোমার তেলাওয়াতে সবাই মুগ্ধ হবে এবং তোমার তেলাওয়াতটা অত্যন্ত আকর্ষণীয়, তোমার আওয়াজটা অত্যন্ত আকর্ষণীয় এবং তুমি এত সুন্দর সহজভাবে তেলাওয়াত করেছো যেটা আরব দেশে এটা খুব বেশি পছন্দ করে। আমিও পছন্দ করি, আমার মনে হয় সবাই পছন্দ করেছে। তোমার জন্য অনেক শুভকামনা। তুমি যদি তোমার চেষ্টা চালিয়ে যাও অনেক দূর যেতে পারবে, দোয়া করি তোমার জন্য। আর হোঁচট না খাওয়ার জন্য তোমাদেরকে আগেই বলছি, তোমরা সবসময় খেয়াল করে বলবে কোথায় হুম কোথায় হু, একটুর জন্য হয়তো তুমি একটু পিছিয়ে পড়ে যাবে। জি, তো যাই হোক,
দেখি কি হয় ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমিন আমিন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক, আমাদের প্রবীণ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলের কাছে কোরআন নিয়ে আসলেন। কিভাবে পড়লেন? উনি তো আনা লাইসা বিকারি, আমি তো কারি না। বারবার বলছেন, বারবার তেলাওয়াত করতেছিলেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, সূরা আল কিয়ামা 29 পারা। জি, আল্লাহ পাক বললেন, হে রাসূল নবী, আপনি বারবার এত চেষ্টা এত করার দরকার নেই, কষ্ট। আমি আপনার অন্তরে কোরআনকে মুখস্থ করাই দেব। আল্লাহ। সেই সুবাদে আজকে যে তেলাওয়াত করে তার সৌত যে আওয়াজ, মাশাআল্লাহ, আল্লাহ প্রদত্ত আওয়াজ, জি, তার আপনার বিশ্ববরণ্য কারি হোক, আমরা দোয়া করি। বারাকাল্লাহু ফিক। মাইনুল ইসলাম, তোমার জন্য অনেক দোয়া। আমরা অনুষ্ঠানের শেষেই দেখতে পাবো যে তোমার ভাগ্যে আল্লাহ কি লিখে রেখেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাহে রমজানের এই পবিত্র সময়ে আমরা মিনহাজুল কোরআন সিজন 1 নিয়ে আপনাদের সামনে রয়েছি। এ পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আসছে কক্সবাজারের বন্ধু মুশফিকুর রহমান। মুশফিকুর রহমানকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا. قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا. ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا. ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا وقالوا أإذا كنا عظاما
رفاتا أئنا لمبعوثون خلقا جديدا أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কক্সবাজারের প্রতিনিধি মুশফিকুর রহমানের কণ্ঠে আমরা অত্যন্ত চমৎকার তিলাওয়াত উপভোগ করলাম মাহে রমজানের এই ইফতারের পূর্ব মুহূর্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই প্রতিযোগী সম্পর্কে এবার মন্তব্য শুনবো প্রশ্নকারী উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, মুশফিকুর রহমান, ফাতাহাল্লাহু আলাইক, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফি হায়াতাক, বারাকাল্লাহু ফি ইলমাক, বারাকাল্লাহু ফি জুহুদাক। أحسنت ممتاز، تلاوتك ممتاز، صوتك جميل ورائع ما شاء الله। সব দিক থেকে আলহামদুলিল্লাহ তোমার তেলাওয়াত ছিল অত্যন্ত উঁচু মানের, আন্তর্জাতিক মানের, এবং তোমার কি পাওয়ারফুল ভয়েস, এবং যেটা আমরা আশা করি সবচেয়ে বেশি সেটা হচ্ছে স্পষ্টতা। তো এটা তোমার মধ্যে খুব খুব ছিল মাশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া, অনেক দূর যাবে। আল্লাহ তোমাকে ভালো হাফেজের সাথে সাথে একজন কোরআনের দায়ী হিসাবে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরো একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, মুশফিকুর রহমান অত্যন্ত সুন্দর চমৎকার একটি তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। আসলে এই ধরনের ব্যালেন্স ফুল তেলাওয়াত করাটা এই মঞ্চে কিন্তু আসলে একটু কঠিন। তারপরে ছোট মানুষ হিসেবে যথেষ্ট সে চেষ্টা করেছে মাশাআল্লাহ। এইভাবে যদি সে তার চেষ্টাকে অব্যাহত রাখে ইনশাআল্লাহ সে অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মন্তব্য শুনতে চাই উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহে রমাদানে বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মিনহাজুল কোরআনের এই অনুষ্ঠানে সে বিশ্বমানের তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। তার দারাজ কণ্ঠ, আওয়াজ আল্লাহ প্রদত্ত। সেই মাহে রমাদানে এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক যাতে আমাদের যারা শুনছি, যারা দেখছি, আমাদের সকলকে আল্লাহ পাক যাতে দুনিয়া আখিরাতে মঙ্গল আল্লাহ পাক দান করেন। আল্লাহুম্মা আমিন। মুশফিক, অনেক দারুণ কিছু কমেন্ট আমরা পেলাম। তুমি ঠান্ডা হয়ে গেছো কি? তেলাওয়াত করতে অনেক ভয় পেয়েছিলা? মাশাআল্লাহ। আমরা তোমার জন্য অনেক দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক, এবং মাহে রমজানের এই সময়টাতে তোমার তিলাওয়াত আমাদের হৃদয় স্পর্শ করেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে আমরা 4 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনে ফেলেছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করব। প্রিয় দর্শক, আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। জানতে হলে আমাদেরকে নিতে হবে ছোট্ট একটি বিরতির পর আমরা জানবো ইনশাআল্লাহ কোন প্রতিযোগীকে আজকে আমরা বিদায় জানাচ্ছি এবং কে হচ্ছেন আজকের পর্বের চ্যাম্পিয়ন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে বছর শেষে আবার এলো আমাদের কাছে মাহে রমাদান। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান। রমজান মাসের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেছেন এটা এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ তাকেই বলা হয়েছে যিনি কোরআন পড়েন এবং পড়ান। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে শান্তির আলোর দিকে ডাকেন। তাহাজ্জুদ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে এসেছে। তাহাজ্জুদ নামাজ রমজানের বাইরেও যেমন পড়া উচিত,
রমজানের মধ্যে পড়লে আরো সব বেশি। কেউ যদি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে সুস্থ সবল বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এই রোজা না রাখে, তাকে পরবর্তীতে একটা রোজার পরিবর্তে 60টি রোজা তাকে রাখতে হবে। সে রোজাটা রাখতেন হচ্ছে প্রতি মাসে। গ্রন্থনা হাফেজ মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান, উপস্থাপনা ডক্টর মুহাম্মদ রেজাউল হোসাইন, প্রযোজনা মুহাম্মদ নাজমুল হক। দেখবেন প্রতিদিন বিকেল 5:30 প্রিয় দর্শক, আপনাদেরকে বিরতির পরে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অনন্য অনবদ্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। আজকে আমরা 6ষ্ঠ পর্বে রয়েছি এবং এই পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে। আজকের পর্বের ফলাফল এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে। ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম, যে বন্ধু আজকের পর্বের চ্যাম্পিয়ন হয়েছেন। কোরআনের যে খুদে হাফেজ আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন, তার নাম মুশফিকুর রহমান, কক্সবাজারের প্রতিনিধি। মুশফিকুর রহমান, তোমাকে অভিনন্দন, মোবারকবাদ, আহলান ওয়া সাহলান। মাহে রমজানের এই সময়টাতে তুমি আমাদেরকে যে তিলাওয়াত শুনিয়েছ, আমরা মুগ্ধ হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি তুমি অনেক দূরে গিয়ে যাও। প্রিয় দর্শক, এবার ঘোষণা করব সেই বন্ধুর নাম, যে বন্ধুকে আমরা মিনহাজুল কোরআন সিজন 1-এর আজকের পর্ব থেকে বিদায় জানাচ্ছি। আমাদের কাছ থেকে সামান্য কিছু নম্বরের ব্যবধানে যে বন্ধুটি সবচেয়ে পিছিয়ে গেছে এবং আজকে যাকে আমরা বিদায় জানাচ্ছি, আমাদের এই মঞ্চ থেকে আজ বিদায় নিচ্ছে চাঁদপুরের প্রতিযোগী সাদ জামিল। সাদ জামিল, আমরা জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, তোমার সাথে সাথে আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু অল্প কিছু নম্বরের ব্যবধানে তুমি আমাদেরকে ছেড়ে বিদায় নিচ্ছ। তোমার জন্য অনেক দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন, যুগশ্রেষ্ঠ একজন কোরআনের হাফেজ হিসাবে তোমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা ফলাফল জানলাম। রব্বুল আলামিন আমাদের সিয়াম, সাধনা এবং সেই সাথে কোরআনের এই তিলাওয়াতের প্রোগ্রামকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায় মিনহাজুল কোরআন সিজন 1। আজকের মতো এটুকুই, আগামী পর্ব দেখবেন। সেই পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। বিদায় নেওয়ার আগে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া Mm-hmm.